আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে তোমাদের জন্য আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম, লাউ শাক ভাজি। তাই লাউ শাক ভাজিটা কিভাবে করছি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে দেখো লাউ শাক নিয়ে নিচ্ছি। এটা আমাদের কাছে না, কিনে আনা হয়েছে। লাউ গাছ নাই আমাদের, মিথ্যা তো বলবো না। তা লাউ শাক গুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে আসছি আপুরা। সাথে কয়েকটা সিম দিছি আর জামালু কেটে দিছি। তা ময়মনসিংহ অঞ্চলে বলে লাউ পাতা। লাউ পাতা ভাজি হরাম, আপনারা দেখতে থাকেন কি করি। চুলায় বহাই দিলাম লবণ দিয়া, এখন ঘুরে দাম লাউ পাতাটা হিজুক। এর লগে আমি কাঁচামরিচ নিছি চিরা, পেঁয়াজ ফেললা, রসুন ফেললা আর শুকনা মরিচ লইছি। দেখছুন, গোটা শুকনা মরিচ লইছি, গোটাটা কাটছি না, মানে ফুলছি না আর কি। আমি 5 মিনিট পরে লাউ পাতাটা আবার একটু লাড়াটা দিলাম। এই যে দেখুন, হাতটা মজা লইতাছে আর কি, ভালো মতে মজা নি লাগবো। এই দেখুন কতটা হাক, একটু পরে দেখবেন মিলে গেছে গা। জামালু, উড়ি আর লাউ পাতা এবেই এই দেশে লাউ পাতা এবেই ভাজি করে, বুঝছেন? লাউ পাতা রান্ধে এবি, লাউ পাতার হাক, লাউ পাতার হাক রান্ধে আর কি। তারপর 5 মিনিট পরে দিবেন জি। আর এটা দেখুন লাউট, এটা কয় লাউট, লাউট দিয়া লাড়া দিয়ে দিতেছি। তা আমনে গো বাড়ির যদি আমার হাউরির মতো হাউরি থাকে তেমন একটা লাউট বানাই দিব, কারণ আমার হাউরি বানাইছে লাউটটা হাক লাড়া দেওয়ার লেগে। লাউ লাউ পাতার হাক, নাইলা হাক, এই লাউট দিয়া লাড়া দিন লাগে, ঝরঝরা হরম লাগে আর কি। তা দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ফুলে রাখছিলাম, দিয়ে দিলাম অল্প অল্প হইরা। এখন আবার ডেকে দাম। ও কইছিলাম যে লাউটের কথা, হাওড়ি থাকলে তো এমন লাউট বানাই দিব, আর হাওড়ি না থাকলে তো কপাল পুরা, কি আর হরবেন। তো আন্নেগুলোকে একটা বুদ্ধি আছে, যাগো বাড়িতে লাউট নাই আর কি, তারা কুরসুনের কুরসুন দিয়ে লাগাই দিতে পারবেন। কারণ দেখা মানে বুঝছেন নি, এই যে লাউয়ের ডেডা ডেঙ্গা হিট ঝরছে, লাউয়ের ডাডাডি হিট ঝরছে। এখন পানিটা হুগাইলাম, আলু হিট ঝরছে। আর ময়মনসিংহের বোয়েনরাও পারে, যারা ময়মনসিংহের বাড়ি এরা তো পারবে। এই ধরুন কুরসুনের এই মাথাটা দিয়া লাড়া দিবেন, বুঝছেন? যাদের বাড়িতে লাউট নাই, মানে হাউড়ি নাই, হাউড়ি থাকলে তো বানাই দিল। আর যারা ময়মনসিংহের মাইয়া তারা তো পারবোই বানাই। আমি তো মনে করেন ময়মনসিংহ অঞ্চলের না, আমি বানাইতেও পারি না, তবে একটা জিনিস পারি, খাইতাম পারি, খাইতাম পারি আমি আবার। আমার হাউড়ি লাউট বানাই দিছে, হাউড়ি কথাটা তো কওয়ানি লাগে, ঠিক না? আমরা যেটা না পারি আমার হাউড়ি করে দেয় আমরা, মিশা কথা কইতাম না। এই দেখুন আমি হাগের পানিটা টানাই লইছি, দেখছুন? এবার টানাই লইবেন। এখন আমি হাগটা একটা ডালার ঢেলে লই, আমি যে ডালা দেখছেন, জালির মধ্যে আর কি ঢেলে লইলাম। পানি থাকলে যতটুকু পানি আছে জুড়ে যাবো। আরেকটা কড়াই বহাইয়া দিলাম, কড়াই না তো লড়া, লড়া বহাই দিলাম, দিলাম তেল পরিমাণ মতো, অল্প তেলেই হইব। দিয়ে দিম 4-5টা শুকনা মরিচ, হুন্না মরিচ, হুন্না মরিচটা ভাজ্যে লই, ভাজ্যে উঠাইয়া এখন দিমু কাঁচা পেঁয়াজ আর রসুন ফুলে রাখছিলাম দিয়ে দিই। এটা একটু ভাজ্যে লই। এই যে আমার দাগানি উঠছে, এটার করে দাগানি, দাগানি উঠছে। এখন
হাতটা দিয়ে লাই এর ভিতরে। দেখছেন নি কত সহজ রান্না, লাউয়ের শাক রান্না কত সোজা। এই যে আমি লাউয়ের শাক রান্ধেলছি গো পারি, লাউ শাক রান্ধতে আমি লাউ শাক রান্ধতে পারি গো। তা আন্নের আইবে রান্ধা লাউ শাকের পাতা লাউ পাতা আইবে রান্ধা খাইয়া দেখবেন বুঝছেন কিরকম লাগে, আর অবশ্যই জানাইন যে বুঝছেন নি কিতা কিতা কইছি মনে রাখুন যে এবার রান্ধা খাইন যে। বড়ি দিয়া জামালে গুঁড়া না থাকলে বড়ালু গুঁড়া দিলে হইব। তা আমার হাগ হয়ে উঠছে আপুরা ভাইয়েরা, তা আজকে পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ।